ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং যেন তস্मै শ্রীগুরবে নমঃ। নমো ওম বিষ্ণুপাদায় রাধাপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি প্রপন্ন জ্যোতি স্বামিনীতি নামিনে। নমো আচার্যপাদায় দৈন্যভূষণ মুকুটমনে গুরু করুণামূর্তয়ে ক্ষমা দৈর্য শিরোমণে। নমো ওম শ্রীমতে ভক্তি কুসুম শ্রমণায় বৈ বিষ্ণুপাদায় দেবায় কৃপাবদয়ে নমো নমঃ। শ্রী গৌর করুণামূর্তিং কৃপাপূর্ণ কলেবরং শ্রীভক্তি কুসুমং বন্দে রাধা কুঞ্জ নিবাসিনম। নমো ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতীতি নামিনে। নমো গৌর কিশোরায় সাক্ষাৎ বৈরাগ্যমূর্তয়ে বিপ্রলম্ভো রসাম্বুধে পাদাম্বুজায়তে নমঃ। নমো ভক্তি বিনোদায় সচ্চিদানন্দ নামিনে গৌর শক্তি স্বরূপায় রূপানুগ বরায়তে। শ্রী গৌরাবির্ভাব ভূমেস্তং নির্দেষ্টা সজ্জন প্রিয় বৈষ্ণব সার্বভৌম শ্রী জগন্নাথায়তে নমঃ। নমো মহাবদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতেশে নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় হরহে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় শ্রী গোবিন্দায় নমো নমঃ। নমো নলিন নেত্রায় বেণুবাদ্য বিনোদিনে রাধাধর সুদাপান শালিনে বনমালিনে। রাধাং রাশেশ্বরীং রম্যাং গোবিন্দ মোহিনীং পরাং বৃষভানুসুতাং দেবী নমামি শ্রীহরিপ্রিয়াং। বৃন্দাবৈ তুলসী দেব্যৈ প্রিয়া ওই কেশবস্য চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ। জয়তাং সুরতৌ পঙ্গুর্মম মন্দমতের গতি মত সর্বস্ব পদাম্বুজৌ শ্রীরাধা মদন মোহনৌ। শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইরি করি চরণ বন্দন যাহা হতে বিঘ্ন নাশ অবিষ্ট পূরণ। জয় জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে।
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণময় শুভ সকাল। অনলাইনে কৃষ্ণ কথা শ্রবণকারী ভক্তবৃন্দ, এই মুহূর্তে যারা দেশ এবং দেশের বাহির থেকে কৃষ্ণ কথা আলাপন পরিবারে যুক্ত হয়েছেন, আপনাদের প্রত্যেকের রাতুর রাঙ্গাচরণে আমি অবাজন বৈষ্ণব জ্ঞানে দণ্ডবোধ প্রণাম নিবেদন করছি। বাঞ্ছা কল্প তরুভাষ্য কৃপা সিন্ধু বয়বচ পতিতানাং পাবনেব্য বৈষ্ণবেব্য নম নমঃ। রাহুল কৃষ্ণ দাস আমার যে ফেসবুক পেজ, এই ফেসবুক পেজ থেকেই কয়েকদিন লাইভ দিয়েছিলাম, কিন্তু দেখেছি যে সেই জায়গায় ভক্তবৃন্দের সমাগমটা খুব কম হচ্ছে। খুবই গুরুত্বপূর্ণ এই গীতার আলোচনাগুলো, কাজেই সর্বোচ্চ সংখ্যক ভক্তদের নিকট যদি পৌঁছে না দেয়া হয় তাহলে কিন্তু একটা কষ্ট থেকে যায় এবং অনেক ভক্তবৃন্দ সেই মূল্যবান তত্ত্ব থেকে বঞ্চিত হচ্ছেন। তাই আজ আইডি থেকে লাইভে আসলাম, দেখি আইডি থেকে লাইভে কতজন ভক্তের সাড়া আসে, তারপর বিবেচনা করে দেখা হবে আইডি থেকে প্রতিদিন সকালের লাইভটা দেয়া হবে না ফেসবুক পেজ থেকে দেয়া হবে। তো ভক্তবৃন্দ, আপনারা সবাই অবগত আছেন, প্রতি সকাল 8 ঘটিকা থেকে 9:30 ঘটিকা পর্যন্ত শ্রীমদ্ ভগবত গীতার আলোকে 1টি কিংবা 2টি কিংবা 3টি শ্লোক নিয়ে আলোচনা করা হয়। তো আজ কেবল আমরা 1টি শ্লোক নিয়ে আলোচনা করব, শ্রীমদ্ ভগবত গীতা প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যুগ, সেই অর্জুন বিষাদ যুগের 19 নং শ্লোকটি নিয়ে। তার পূর্বে ভক্তবৎসল ভগবান শ্রী নৃসিংহদেবের চরণে চলুন আমরা সবাই মিলে স্তুতি জ্ঞাপন করি। ভক্তরক্ষক ভগবান নৃসিংহদেব যেন আমাদের সবার অমঙ্গলকে নাশ করে মঙ্গলের বাড়িতে স্নাত করেন। মঙ্গল বাড়িতে প্রত্যেকের হৃদয়ে স্নাত হোক, এই কৃষ্ণময় শুভ সকালে ভক্তরক্ষক ভগবান শ্রী নৃসিংহদেবের চরণে প্রেম ভক্তি অঞ্জলি নিবেদন করছি। ওম উগ্রং বীরং মহাবিষ্ণুং জ্বলন্তং সর্বতমুখম নৃসিংহ ভীষণম ভদ্রম মৃত্যু নমাম্যহম। নমস্তে নরসিংহায় প্রহ্লাদাল্লাদায়িনে প্রহ্লাদাল্লাদায়িনে হিরণ্যকাশিপুরে বক্ষঃ হিরণ্যকাশিপুরে বক্ষঃ শিলাটঙ্কানকালয়ে শিলাটঙ্কানকালয়ে ইতো নৃসিংহ পরতা নৃসিংহ ইতো নৃসিংহ পরতা নৃসিংহ যতা যতা যামি ততা নৃসিংহ বহির নৃসিংহ হৃদয়ে নৃসিংহ বহির নৃসিংহ হৃদয়ে নৃসিংহ নৃসিংহমদিম শরণাম প্রপদে তব কর কমলবরে নখাম অদ্ভুত শৃঙ্গম
দলিত হিরণ্যকশিপুর তনুবৃঙ্গম কেশবদৃত নরহরি রূপ জয় জগদীশ হরে প্রভু জয় জগদীশ হরে জয় জগদীশ হরে। আমার সঙ্গে আপনারাও কি গাইছেন ভক্তবৃন্দ? কেশবদৃত নরহরি রূপ। না গিয়ে থাকলে আমার সঙ্গে সবাই কীর্তন করুন। কেশবদৃত নরহরি রূপ জয় জগদীশ হরে প্রভু জয় জগদীশ হরে জয় জগদীশ হরে। জয় জয় লক্ষ্মীপতি নৃসিংহ মুরারে মঙ্গল নিলয় প্রভু অমঙ্গল হারি। জয় জয় লক্ষ্মীপতি নৃসিংহ মুরারে মঙ্গল নিলয় প্রভু অমঙ্গল হারি। জয় জয় লক্ষ্মীপতি নৃসিংহ মুরারে মঙ্গল নিলয় প্রভু অমঙ্গল হারি। নৃসিংহদেব জয় নৃসিংহদেব নৃসিংহদেব জয় নরহরে। প্রহ্লাদ মহারাজ জয় প্রহ্লাদ মহারাজ প্রহ্লাদ মহারাজ জয় প্রহ্লাদ মহারাজ। হ্যাঁ প্রহ্লাদ মহারাজ জয় প্রহ্লাদ মহারাজ প্রহ্লাদ মহারাজ জয় ভক্ত প্রহ্লাদ। গুরুদেব জয় গুরুদেব গুরুদেব জয় গুরুদেব পরম গুরুদেব জয় পরম গুরুদেব পরম গুরুদেব জয় পরম গুরুদেব। প্রভুপাদ জয় প্রভুপাদ প্রভুপাদ জয় প্রভুপাদ প্রভুপাদ জয় প্রভুপাদ ভক্তবৎসল। প্রভুপাদ জয় প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ। নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল। ভক্তবৎসল ভগবান নৃসিংহদেবের চরণে অঞ্জলি হচ্ছে, সবাই করুন। হরি বল নিতাই গৌর হরি বল হরি বল নিতাই গৌর হরি বল গৌর হরি বল নিতাই গৌর হরি বল গৌর হরি বল নিতাই গৌর হরি বল। নিতাই 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 গৌর হরি বল। নিতাই 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 গৌর হরি বল। হরি বল 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 হরি বল। এই যে ভক্তবৎসল ভগবান শ্রী নৃসিংহদেব কি জয়, প্রহ্লাদ মহারাজ কি জয়। তো সুসেন আচার্য প্রভুজি বলছেন, দাদা শ্রী আমার গুরুদেব শ্রী শ্রী রাধা বিনোদ মিলন মিশ্র, যিনি গতকাল দেহ রেখেছেন, ওনার আত্মার শান্তির জন্য একটু প্রার্থনা করেন। অবশ্যই শ্রী শ্রী রাধা বিনোদ মিশ্র মহোদয় ঢাকা দক্ষিণ চৈতন্য মহাপ্রভুর পৈতৃক নিবাসের অধ্যক্ষ ছিলেন, চৈতন্য মহাপ্রভুর সেবায়েত ছিলেন। আমরা প্রার্থনা করছি ভগবান শ্রী নৃসিংহদেব যেন ওনাকে কৃপা বাড়িতে স্নাত করে তার চরণ প্রদান করেন, তিনি যেন চৈতন্য মহাপ্রভুর নিত্য লোকে চরণ সেবাতে অংশগ্রহণ করতে পারেন। মঙ্গল হোক ওনার। তো ভক্তবৃন্দ, আজকের যে নির্ধারিত শ্লোকটি শ্রীমদ্ ভগবত গীতা
19 নং শ্লোক, প্রথম অধ্যায়, অর্জুন বিষাদ যোগ। চলুন আমরা আস্বাদন করি। উনিশ নং শ্লোকে বলা হয়েছে, সগুষধার্তরাষ্ট্রাণাম হৃদয়ানি বেদারয়ৎ নভোচ পৃথিবীম চৈব তুমুল অব্যনুনাদয়ন। সঘুষধার্তরাষ্ট্রাণাম হৃদয়ানি বেদারয়ৎ নভোচ পৃথিবীম চৈব তুমুল অব্যনুনাদয়ন। স শব্দটির অর্থ হচ্ছে সেই। সঘুষ, ঘুষ শব্দটির অর্থ হচ্ছে স্পন্দন, শব্দ স্পন্দন। ধার্ত রাষ্ট্রানাম ধৃতরাষ্ট্রের পুত্রদের। হৃদয়ানি হৃদয়। বেদারয়ৎ চূর্ণ বিচীর্ণ হয়েছিল, ব্যথিত হয়েছিল। নভ, নভ শব্দটির অর্থ হচ্ছে আকাশ। চ পৃথিবীম ও পৃথিবীকে, চয়েব অবশ্যই, তুমুল, তুমুল মানে প্রচণ্ড, অব্যনুনাদয়ন অনুরণিত হয়ে। তো সেই শঙ্খ নিনাদের প্রচণ্ড শব্দ আকাশ ও পৃথিবী প্রতিধ্বনিত করে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয়ে বিদারিত করতে লাগল। সে শব্দ ভাঙ্গিল বুক ধার্তরাষ্ট্রগণে, আকাশ বেধিল পৃথ্বী কাঁপিল সগণে। এই শঙ্খধ্বনি পৃথিবী এবং আকাশকে প্রতিধ্বনিত করে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয়কে বিদূরিত করতে লাগলো, বিদূরিত করে দিল সেই শঙ্খধ্বনি। ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয়কে বিদারিত করে দিল। তো এর পূর্বে আমরা শ্লোকগুলোতে আলোচনা করেছিলাম যে ধৃত রাষ্ট্রের পক্ষে যারা যারা আছেন তাদের পক্ষ থেকে মহামহিম বিশ্ব কেবলমাত্র শঙ্খে ধ্বনি করেছিলেন। আর আমরা এর আগে আলোচনা করেছি পাণ্ডবদের পক্ষ থেকে ভগবান কৃষ্ণ প্রথমে পাঞ্চজন্য নামক শঙ্খ বাজিয়েছিলেন, অর্জুন দেবদত্ত নামক শঙ্খ, এবং বিপুল ভোজন প্রিয় ভীমকর্মা ভীমসেন পৌণ্ড নামক ভয়ঙ্কর শঙ্খ বাজিয়েছিলেন। কুন্তিপুত্র মহারাজ যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন। নকুল ও সহদেব বাজালেন সুগুষ এবং মণিপুষ্পক নামক শঙ্খ। ধনুর্ধর কাশীরাজ প্রবল যোদ্ধা শিখণ্ডী দৃষ্টদ্যুম্ন বিরাট অপরাজিত সাত্যকী দ্রুপদ দ্রৌপদীর পুত্রগণ সুভদ্রার পুত্র মহা বলবান যারা প্রত্যেকেই তারা তাদের নিজ নিজ শঙ্খ বাজালেন। ধৃতরাষ্ট্রের পুত্রদের পক্ষে কেবল মহামহিম বিশ্ব শঙ্খ ধ্বনি করেছিলেন, আর পাণ্ডবদের পক্ষে সবাই নিজ নিজ শঙ্খ বাজিয়েছিলেন। তন্মধ্যে ভগবান কৃষ্ণ প্রথমে শঙ্খ ধ্বনি করেছিলেন। আর ভগবান কৃষ্ণ যাদের সঙ্গে আছেন তাদের তো জয় সুনিশ্চিত। ভগবান মঙ্গল ধ্বনি প্রথম বাজালেন, কাজেই পাণ্ডবদের কি কখনো অমঙ্গল হতে পারে? পাণ্ডবদের কি কখনো পরাজয় হতে পারে? কখনো নয়।
এই সকল শঙ্কের ধ্বনি শ্রবণ করে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় ব্যথিত হয়ে উঠল। পাণ্ডব সেনাদের শঙ্কের সেই ভয়ঙ্কর ধ্বনি পৃথিবী ও আকাশে এমনভাবে ধ্বনিত হল যে অন্যায়পূর্বক রাজ্য দখলকারী দুর্যোধন ও তার সহযোদ্ধাদের হৃদয় বিদীর্ণ হয়ে গেল। ক্ষিতিভূমে সেই রব ধ্বনিত হইয়া বিদীর্ণ করিল সব কৌরবের হিয়া। হিয়া মানে হৃদয়। কৌরবদের হৃদয় বিদীর্ণ হলো সেই শঙ্করধ্বনি শ্রবণ করে, যে শঙ্করধ্বনি আকাশ বাতাস পৃথিবী সব কিছুতে এমনভাবে প্রতিধ্বনিত হয়েছে, তাদের হৃদয় বিদীর্ণ হয়ে গেল। সঘোষ ধার্তরাষ্ট্রানাম হৃদয়ানি বেদারয়ত নবোচ পৃথিবীম চয়াবতু মূল অব্যনুনাদয়ন। এই প্রবল শঙ্কের ধ্বনিতে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় কম্পিত হল। বিশ্বদেব আদি কৌরব পক্ষের বীরেরা যখন শঙ্খ বাজিয়েছিলেন তখন পাণ্ডবদের বুক ভয়ে কেঁপে কিন্তু ওঠেনি। কেন কম্পিত হয়নি? কারণ পাণ্ডবেরা ধর্মের পক্ষে আছে। যথা ধর্ম তথা জয়। যাদের হৃদয়ে অধর্ম বাস করে, যারা অন্যায়ের সঙ্গে নিজের জীবনকে পরিচালিত করে, তাদের হৃদয়ে সর্বদা ভয় কাজ করে। বাহির থেকে সে নিজেকে যতই শক্তিশালী দেখাক না কেন, অধর্মের সঙ্গে যারা বসবাস করে, অন্যায়ের সঙ্গে যারা সখ্যতা স্থাপন করে চলে, তাদের মতো মূলত ভীতু আর কেহ নেই। বাহির থেকে যতই তারা নিজেকে শক্তিশালী বলে জাহির করুক না কেন, অন্যায়ের সঙ্গে যারা সখ্যতা স্থাপন করে চলে, অধর্মের সঙ্গে যারা চলে, তারা মূলত ভীতু। তাদের হৃদয় অল্পতেই কম্পিত হয়ে যায়, সর্বদা ভয় কাজ করে কখন তাদের পরাজয় হবে, কখন তাদের ক্ষতি হবে, কখন তাদের দুঃখ এসে গ্রাস করবে। মনে রাখবেন, যারা মিথ্যে কথা বলে, মিথ্যেবাদী, ওরাও কিন্তু ভীত থাকে, সর্বদা ভীতু। কখন তাদের মিথ্যে প্রচার হয়ে যাবে, সত্যটা সবাই জেনে যাবে। আর একটা কথা ভক্তদেরকে বলছি, একটা মিথ্যে কথা বললে সেই মিথ্যে কথাকে ঢাকতে হাজার মিথ্যে কথা বলতে হয়। একটা মিথ্যে কথা হাজার মিথ্যে কথার জনক। একটা মিথ্যে কথাকে বললে হাজারটা মিথ্যে কথা বলে সেই মিথ্যে কথাকে ঢাকতে হয়। মিথ্যে কথা যে বলে না এমন লোক খুঁজে পাওয়া কঠিন, তবুও চেষ্টা করতে হবে যতটুকু পারা যায় না বলা। আমিও যে মিথ্যে বলি না তা নয়। এই কলিযুগের আমরা প্রত্যেকেই মিথ্যে কথা বলি, হয়তো কেউ কম কেউ বেশি। যদি বলে কেউ বলে না, সে মিথ্যেবাদী। যতটুকু পারা যায় কমিয়ে আনতে হবে, যত কম পারা যায় তত চেষ্টা করতে হবে আমাদেরকে। কারণ একটা মিথ্যে কথা বললে হাজার মিথ্যে কথা বলে সেটাকে ঢাকতে হয়। মিথ্যে কথা যারা বলে তাদের হৃদয় দুর্বল থাকে, সর্বদা ভয়ে ভীত থাকে কখন সত্য প্রকাশ হয়ে যাবে। আর মনে রাখবেন ভক্তবৃন্দ, সত্য কখনো গোপন থাকে না। অন্যায় তুমি যত অন্ধকার গড়ে করো না কেন, অন্যায় যত তুমি গোপনে করো না কেন, অন্যায় যত তুমি নিবৃতে করো না কেন, শাস্তি কিন্তু তোমাকে প্রকাশ্যে পেতে হবে। শাস্তি কিন্তু তোমাকে আলোতেই পেতে হবে। অন্যায় আমরা যতই গোপনে করি না কেন, অন্ধকারে করি না কেন, কেউ দেখেনি এরকম ভাবনায় ভাবিত হয়ে করি না কেন, শাস্তি কিন্তু লোকালয়ে পেতে হয়, সবার সামনে পেতে হয়। একটা মানুষ যদি ভাবে যে আমি যা করছি উপর থেকে একজন সব দেখছে, সিসি ক্যামেরায় রেকর্ড হচ্ছে, অন্যায় করতে সে কম্পিত হবে।
কোনো অফিসে যদি সিসি ক্যামেরা যুক্ত থাকে, ভক্তবৃন্দ আপনারা যারা চাকরি করেন একটু কি সতর্ক হয়ে চলেন না? নিশ্চয়ই সতর্ক হয়ে চলেন যে সিসি ক্যামেরায় সবকিছু রেকর্ড হচ্ছে। একটা অফিসের সিসি ক্যামেরা যুক্ত থাকলে আমরা ভয়ে ভীত হই যে সিসি ক্যামেরাতে সবকিছু রেকর্ড হচ্ছে, কাজেই আমাকে ভালো হয়ে চলতে হবে, ঠিকভাবে কর্তব্য সম্পাদন করতে হবে। উপর থেকে ভগবান ধর্মরাজ যমের দুজন অনুচরকে দিয়ে আমাদের সব কিছু সিসি ক্যামেরাতে রেকর্ড করছেন। চিত্রগুপ্ত এবং বিচিত্রগুপ্ত একজন ভালো বিষয়গুলো আমাদের রেকর্ড করছেন, একজন খারাপ বিষয়গুলো আমাদের রেকর্ড করছেন। উপর থেকে সিসি ক্যামেরাতে সব কিছু রেকর্ড হচ্ছে। শেষের দিনে আমাদের চোখের সামনে সব কিছুকে প্রদর্শিত করা হবে, দেখো তুমি কি কি কার্য করেছ। সেদিন কোনো চ্যানেল দিয়ে শাস্তি হ্রাস করা যাবে না। জড়জগতে তো চ্যানেল দিয়ে আমরা খুন করেও অর্থবিত্ত বৈভব ক্ষমতার দাপট দেখিয়ে আমরা সেই জায়গা থেকে জামিনে বের হয়ে যাই, অথচ শেষের দিনে ক্ষমতার দাপট দেখালে হবে না, অর্থবিত্ত বৈভব এমনকি চ্যানেল চলবে না, চ্যানেল চলবে না। অন্যায়ের জন্য কেউ কখনো আমাদেরকে শাস্তি থেকে রহিত হওয়ার প্রক্রিয়ায় আসীন করতে পারবে না। তবে আমরা যদি সৎকর্ম সম্পাদন করি, গুরু বৈষ্ণবের সেবা করি, তাহলে কিন্তু আমাদের চ্যানেল হতে পারে, প্লাস পয়েন্ট হতে পারে। এটা আমার কথা নয়, বৈষ্ণব মহাজন বলছেন। আমরা যদি বৈষ্ণব সেবা করি, সাধু আনুগত্যে থাকি, সাধু ভক্ত বৈষ্ণবের গুরুদেবের সেবা করি, তাদের নির্দেশিত পন্থা, যে পন্থা ভগবানের আইন কানুন আমাদেরকে শিক্ষা প্রদান করে, তা যদি আমরা প্রতিটা ক্ষেত্রে পালন করি, তাহলে আমাদের অবশ্যই চ্যানেল কাজে লাগবে শেষের দিনে। আর সেই চ্যানেলটাকে বৈষ্ণব, সেই চ্যানেলকে পরম দয়াল আমাদের গুরুদেব, একজন যথার্থ বৈষ্ণবী কেবল গুরু হওয়ার যোগ্য। এই জন্য ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, কবে শ্রী চৈতন্য মোরে করিবেন দয়া, কবে শ্রী চৈতন্য মোরে করিবেন দয়া, কবে আমি পাইব বৈষ্ণব পদ ছায়া, কবে আমি পাইব বৈষ্ণব পদ ছায়া, কবে আমি ছাড়িব এই বিষয় বিমান, কবে আমি ছাড়িব বিষয় বিমান, কবে বিষ্ণু জনে আমি করিব সম্মান, কবে বিষ্ণু জনে আমি করিব সম্মান, গল বস্ত্র কৃতাঞ্জলি বৈষ্ণব নিকটে, গলে বস্ত্র কৃতাঞ্জলি বৈষ্ণব নিকটে, দন্তে তৃণ করি দ্বারা ইব নিষ্কপটে, যন্ত্রে তৃণে করি দাঁড়াইব নিষ্কপটে, কাদিয়া কাদিয়া জানা ইব দুঃখ গ্রাম, কাঁদিয়া কাঁদিয়া
সংসারয়নল হইতে মাগিব বিশ্রাম, সংসার অনল হইতে মাগিব বিশ্রাম। শুনিয়া আমার দুঃখ বৈষ্ণব ঠাকুর, শুনিয়া আমার দুঃখ বৈষ্ণব ঠাকুর। আমা লাগি কৃষ্ণে আবে দিবেন প্রচুর, আমার লাগি কৃষ্ণে আবে দিবেন প্রচুর। দেখুন, আমরা যদি বৈষ্ণবের সেবা করতে পারি, বৈষ্ণব কৃপা লাভ করতে পারি, সাধুর কৃপা লাভ করতে পারি, এই সাধু ভক্ত বৈষ্ণবী হচ্ছেন আমাদের চ্যানেল। হ্যাঁ, ভক্তিনাথ ঠাকুর বললেন, শুনিয়া আমার দুঃখ বৈষ্ণব ঠাকুর, এই যে আমি সংসারে দুঃখ পাচ্ছি, আমার এই দুঃখ পেয়ে বৈষ্ণব ঠাকুর আমা লাগি কৃষ্ণে আবে দিবেন প্রচুর, আমার জন্য কৃষ্ণের নিকটে আবেদন করবেন। হ্যাঁ, হে প্রভু, তুমি কৃপা করে তাকে উদ্ধার করো, কৃষ্ণ প্রেম ভক্তি দান করো। বৈষ্ণবের সেই ক্ষমতা কি আছে? নিশ্চয় আছে। কেন আছে? কারণ ভগবান নিজে বলছেন বৈষ্ণব তার প্রাণ, গোবিন্দ বলেন মম বৈষ্ণব পরাণ। তাছাড়া আমরা দেখতে পাই বৈষ্ণবকে বলা হয়েছে বাঞ্ছা কল্পতরু। ভগবান যেমন বাঞ্ছা কল্পতরু, বৈষ্ণব বাঞ্ছা কল্পতরু। বৈষ্ণব কৃষ্ণের কাছের জন, কৃষ্ণ সে তোমারও, কৃষ্ণ দিতে পারো সে শক্তি তোমারও আছে। বৈষ্ণবের শক্তি আছে কৃষ্ণ চরণ দান করার, কৃষ্ণ প্রেম ভক্তি দান করার। তাই সেই বৈষ্ণব যখন আমার জন্য গোবিন্দের কাছে কেঁদে কেঁদে বলবেন, প্রভু তুমি তাকে কৃপা করো, ভগবান তাকে কৃপা করতে বাধ্য হবেন। এই জন্যই ভক্তিনাথ ঠাকুর বলছেন, শুনিয়া আমার দুঃখ বৈষ্ণব ঠাকুর, শুনিয়া আমার দুঃখ বৈষ্ণব ঠাকুর। আমা লাগি কৃষ্ণে যাবে দিবেন প্রচুর, আমার লাগি কৃষ্ণে যাবে দিবেন প্রচুর, বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়, বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়। হেন পামর প্রতি হবে ন সদয়, এহেন প্রামর পতি হবে ন সদয়। বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়, এহেন পামর প্রতি হবে ন সদয়। বৈষ্ণবের আবেদন, সেই আবেদন যখন কৃষ্ণের নিকটে যাবে, ভগবান কৃষ্ণ আমার প্রতি পতিত পামরের প্রতি সদয় হবেন। আপনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান, যদি প্রধানমন্ত্রীর কোনো পিএস কিংবা তার কাছের জনের সঙ্গে আপনার সম্পর্ক থাকে, খুব সহজেই আপনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারবেন। সে যদি সুপারিশ করে দেয়, খুব সহজে আপনার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হয়ে যাবে। এটা হচ্ছে চ্যানেল। ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপনের চ্যানেল হচ্ছে বৈষ্ণব, পরম দয়াল গুরুদেব। এই জন্য বলছেন, বৈষ্ণবেরও আবেদনে কৃষ্ণ দয়াময়, এহেন পামর প্রতি হবেন সদয়। বৈষ্ণবেরও আবেদনে কৃষ্ণ দয়াময়, এহেন পামর প্রতি হবেন সদয়। এই জন্য বৈষ্ণবকে সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে। বছরে একবার হলেও, যদি নাও পারা যায়, একবার হলেও একজন আচরণশীল বৈষ্ণবকে আমাদের গৃহে আনতে হবে, তার সেবা করাতে হবে, তার পরিচর্যা করতে হবে। বছরে একবার হলেও বৈষ্ণবের চরণধুলি গৃহে পড়তে হয় পবিত্র হওয়ার জন্য। কেননা
গৌরহরি শিক্ষা দিয়েছেন আমাদেরকে, জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইহা হতে ধর্ম আর নাহি সনাতন। হে সনাতন, এই কলিযুগে ধর্মটাই হচ্ছে জীবের প্রতি দয়া পোষণ করো। জীবের প্রতি দয়া পোষিত না হলে নামের প্রতি তোমার রুচি আসবে না। জীবের প্রতি দয়া পোষিত করো, নামের প্রতি রুচিকে উন্মেষ ঘটাও, আর বৈষ্ণবের সেবা করো। বৈষ্ণবের সেবা ব্যতীত কখনো ভগবানের কৃপা লাভ সম্ভব নয়। বছরে একবার হলেও আমাদের গৃহে বৈষ্ণবের চরণধুলি দেওয়ার ব্যবস্থা করতে হবে। যদি বছরে আপনি 2 বার পারেন 6 মাস অন্তর অন্তর, তাহলে তো আরও কৃপা হবে। বছরে 2 বার হলেও বৈষ্ণব সেবার আয়োজন করুন। তাতেও যদি না পারেন, বছরে 1 বার হলেও একজন আচরণশীল বৈষ্ণবকে, সাধুকে আপনার গৃহে নিয়ে গিয়ে সেবা করান। তার নিকটে প্রেম ভক্তি লাভের প্রার্থনা করুন, বৈষ্ণব সঙ্গ করুন, সাধু সঙ্গ করুন। বছরে 1 বার হলেও আমাদের গৃহে বৈষ্ণব সেবার আয়োজন করতে হবে, বৈষ্ণবের পদার্পণ ঘটাতে হবে। কেননা বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়, এহেন পামর প্রতি হবে ন সদয়। বিনোদের নিবেদন বৈষ্ণব চরণে, বিনোদের নিবেদন বৈষ্ণব চরণে, কৃপা করি সঙ্গে লহ এই অকিঞ্চনে, কৃপা করি সঙ্গে লহ এই অকিঞ্চনে। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর বৈষ্ণব চরণে প্রার্থনা করে বলছেন, এই বিনোদের নিবেদন বৈষ্ণবের চরণে, হয়ে বৈষ্ণব ঠাকুর কৃপা করি আমার মতো পামরকে আপনার সঙ্গ প্রদান করুন। তাই আমি অজ্ঞ অধমভাজন আপনাদের মতো ভক্ত বৈষ্ণব যারা এই কথা শ্রবণ করছেন তাদের চরণে প্রার্থনা করছি, আপনারা আমায় কৃপা করুন। আপনাদের কৃপায় অভিষিক্ত হয়ে যেন গৌরহরির কৃপা লাভ করতে পারি। এই জন্য ভক্তিবিনোদ ঠাকুর কি চমৎকার করে বললেন, কবে শ্রী চৈতন্য মোরে করিবেন দয়া, কবে আমি পাইব বৈষ্ণব পদছায়া, কবে আমি ছাড়িব এ বিষয় অভিমান, কবে বিষ্ণু জনে আমি করিব সম্মান, কবে বিষ্ণু জনকে আমি সম্মান করতে পারবো। বিষ্ণুর যারা আরাধনা করে তাদেরকেই তো বৈষ্ণব বলে, আমি কবে তাদেরকে সম্মান করতে পারবো। গলবস্ত্র কৃতাঞ্জলি বৈষ্ণব নিকটে, দন্তে তৃণ করি দাঁড়াইব নিষ্কপটে, কাঁদিয়া কাঁদিয়া জানাইব দুঃখ গ্রাম, সংসার অনল হইতে মাগিব বিশ্রাম। শুনিয়া আমার দুঃখ বৈষ্ণব ঠাকুর, আমা লাগি কৃষ্ণে আবেদ দিবেন প্রচুর। বৈষ্ণবেরও আবেদনে কৃষ্ণ দয়াময়, এহেন পামর প্রতি হবেন সদয়। বিনোদেরও নিবেদন বৈষ্ণব চরণে, কৃপা করি সঙ্গে লহ এই অকিঞ্চনে। প্রার্থনা করলেন ভক্তিবিনোদ ঠাকুর। বৈষ্ণবের হৃদয়ে সদা ধর্মের নিবাস, আর ধর্ম যার সঙ্গে আছেন ভগবান তার সঙ্গে আছেন। এই জন্য দেখুন, কৌরবদের পক্ষ থেকে মহামহিম বিশ্ব যখন শঙ্খধ্বনি বাজালেন, পাণ্ডবদের হৃদয় কম্পিত হলো না, ভয়ে ভীত হলো না। অথচ ভগবান শ্রী গোবিন্দ যখন পাঞ্চজন্য শঙ্খ বাজালেন, এই পাঞ্চজন্য শঙ্খ কেন ভগবানের নাম হলো আমরা বিগত এপিসোডগুলোতে বিস্তারিত আলোচনা করেছি। সবার নিকট অনুরোধ, আপনারা একটা এপিসোডও বাদ দেবেন না। যদি কোনো কারণে যুক্ত হতে না পারেন, পরবর্তীতে শুনে নেবেন। গীতার এরকম বিস্তারিত আলোচনা এত সহজে কোথাও আপনি পাবেন না। আমরা সুযোগ পেয়েছি ঘরে বসে থেকে চমৎকার একেবারে প্রতিটা শ্লোকের শব্দকে ভেঙ্গে ভেঙ্গে আলোচনা শ্রবণ করার। আমরা যদি এই সুযোগ থেকে বঞ্চিত হই, আমাদের মতো দুর্ভাগা আর কেউ হবে না। এই সকাল বেলাতে এই সুযোগটা পেয়েছি, যে সুযোগটা আমরা কাজে লাগিয়ে সারাটা দিন আমরা কৃষ্ণময় করে তুলতে পারি।
শ্রীমদ্ ভগবদ্ গীতার আলোচনা শ্রবণ করে সারাটা দিন আমাদের ভালো যেতে পারে। কাজে এই সুযোগটাকে কাজে লাগান। যত ব্যস্ততা হোক না কেন, এই সকাল বেলাটাকে আপনি কৃষ্ণ ভাবনায় যুক্ত করুন। একটু সময় বের করে নিন, 1.5 ঘন্টা সময়। আপনি কাজ করছেন, রেকর্ডটা চালিয়ে লাইভটা আপনি ওপেন করে কাজ করুন না। সবজি বানাচ্ছেন, মাতাজিরা যদি কেউ সবজি বানান, এখন রান্নার সময় সবজি বানান আর এই লাইভটা শুনেন, অডিও লাইভ তো আছে, শুধু শ্রবণ করব আমরা। ব্যবসা প্রতিষ্ঠানে আছেন, যদি সম্ভব হয় লাইভ অনুষ্ঠানটিকে চালিয়ে ব্যবসার প্রতিষ্ঠানে যান। অফিসে থেকে যদি সম্ভব হয় ইয়ারফোন কানে লাগিয়ে শুনুন না। যদি তাতেও সম্ভব না হয় তাকে পরবর্তীতে শুনে নেবেন। আপনাদের চরণে আমি অনুরোধ করছি, এইভাবে 700টা শ্লোক যদি শুনতে পারেন আর কৃষ্ণ কৃপায় যদি আস্বাদন করতে পারি 700টা শ্লোক, 700 শ্লোক আস্বাদনের পর আপনারা নিজেই বুঝতে পারবেন গীতার উপর আপনাদের কতটা জ্ঞান হয়ে গেছে, গীতার উপর কতটা আপনাদের দখল হয়ে যাবে। জ্ঞান লাভ হবে, কল্পনা করতে পারবেন না। আজকের যে নির্ধারিত শ্লোকটি 19 নং শ্লোক, সঘুষ ধার্তরাষ্ট্রানাম হৃদয়ানি বেদা রয়ত নভোচ পৃথিবী চয়াবতু মূল অব্যনুনাদয়ন। শঙ্খ নিনাদের প্রচণ্ড শব্দ আকাশ ও পৃথিবী প্রতিধ্বনিত করে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় বিদারিত করে লাগলো। তো বিশ্ব আদি কৌরব পক্ষের বীরেরা যখন শঙ্খ বাজিয়েছিলেন, পাণ্ডবদের বুক ভয়ে কেঁপে ওঠেনি। কিন্তু এই শ্লোকে আমরা দেখতে পেলাম পাণ্ডবদের শঙ্খনাদের ধ্বনিতে বা শঙ্খনাদে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় ভয়ে বিদীর্ণ হলো। তার কারণ ধৃতরাষ্ট্রের পুত্রেরা অধর্মের পক্ষে আছে, কৌরবরা অধর্মের পক্ষে আছে, আর অধর্মের পক্ষে থাকার কারণে তাদের হৃদয় কম্পিত হয়ে উঠল। ধর্ম যাদের হৃদয়ে বাস আছে, যারা ধর্মকে সত্যতা স্থাপন করে চলেন, তাদের হৃদয়ে সর্বদা আনন্দে অনুভূতি ভাবনায় তাদের হৃদয় পর্যবসিত থাকে। তারা দিব্য আনন্দ পান, তাদের একটা শক্তি থাকে, অবশ্য রক্ষিবে কৃষ্ণ। তারা বিশ্বাস করে কৃষ্ণ তাদেরকে সর্ব অবস্থা থেকে রক্ষা করবে। কিন্তু যারা অধর্মের সঙ্গে থাকে, যারা মিথ্যেবাদী, যারা কপট, যারা অন্যায় আচরণের সঙ্গে সম্পৃক্ত, তাদের হৃদয় সর্বদা দুর্বল থাকে। বাহিরে যতই তারা শক্তিশালী বলে নিজেকে জাহির করুক না কেন, তারা সত্যিই দুর্বল। পাণ্ডবদের মনে ভয় ছিল না, কারণ তারা ছিল সদাচারী এবং তারা ভগবান কৃষ্ণের শরণাগত। ভগবানের কাছে যিনি আত্মসমর্পণ করেন তার মনে কোনো ভয় থাকে না, চরম বিপদেও তিনি অবিচলিত থাকেন। এটা আমরা দেখতে পাই সেই পাণ্ডবদের আদর্শ থেকে। তো পাণ্ডব সেনাদের সেই শঙ্খধ্বনি এমন বিশাল ছিল, গম্ভীর এবং উচ্চরব সম্পন্ন ছিল, তাতে পৃথিবী এবং আকাশের মধ্যভাগ কম্পিত হয়ে উঠল, ভয়ঙ্কর ধ্বনি হতে লাগলো। সেই ভীষণ শব্দে অন্যায়পূর্বক রাজ্য দখলকারীদের এবং তাদের সাহায্যের জন্য দণ্ডায়মান সমস্ত রাজাদের হৃদয় বিদীর্ণ হলো। অর্থাৎ অস্ত্র শস্ত্রের দ্বারা বিদীর্ণ হৃদয়ে যেমন পীড়িত হয়, এই শঙ্খধ্বনির ভয়ঙ্কর আওয়াজে হৃদয়ে সেই রূপ পীড়িত হলো। সেই শঙ্খধ্বনিতে কৌরব সেনাদের হৃদয়ে যুদ্ধের জন্য যে উৎসাহ, বল ইত্যাদি ছিল তা নিমিষে অন্তর্হিত হলো এবং পাণ্ডব সেনাদের প্রতি তাদের ভীতি উৎপন্ন হলো। সঞ্জয় ধৃতরাষ্ট্রকে এই ঘটনা শোনাচ্ছিলেন। ধৃতরাষ্ট্রের মুখের উপর সঞ্জয়ের দ্বারা তাকে এরূপ বলা ধৃতরাষ্ট্রের পুত্রগণের এবং আত্মীয়গণের হৃদয় বিদীর্ণ করে দিল। এই কথা শিষ্টাচারযুক্ত এবং যুক্তিসঙ্গত বলে মনে হয় না। কাজেই সেক্ষেত্রে সঞ্জয়ের ধার্তরাষ্ট্রা নাম না বলে তাবো কি না নাম, অর্থাৎ আপনার পুত্রগণ এবং আত্মীয়গণের এরূপ বলা উচিত ছিল, কারণ এরূপ বলাই ভদ্রতা। সেই দৃষ্টিতে দেখলে এখানে ধার্তরাষ্ট্রানাম পদের অর্থ যারা অন্যায়ভাবে রাজ্য অধিকার করেছেন, এরূপ অর্থ করা যুক্তিসঙ্গত এবং শিষ্টতাপূর্ণ বলে মনে হয়। অন্যায়ের পদ গ্রহণ করাতেই এদের হৃদয়
বিদীর্ণ হয়েছিল। এই দৃষ্টিতেও এই অর্থ গ্রহণ করা যুক্তিসঙ্গত বলে মনে হয়েছিল। এখানে আরেকটা প্রশ্ন আসতে পারে ভক্তবৃন্দ, কৌরবগণের পক্ষে 11 অক্ষৌহিণী সৈন্য ছিল, 11 অক্ষৌহিণী সৈন্য যোগ দিয়েছিল। আপনি একবার ভেবে দেখুন, কুরুক্ষেত্রের যুদ্ধে 18 অক্ষৌহিণী সৈন্য যোগ দিয়েছিল। গতকাল একজন প্রশ্ন করেছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধে মোট কতজন সৈন্য অংশগ্রহণ করেছিল। আপনারা কি জানেন, যে সকল ভক্তরা শুনছেন, কুরুক্ষেত্রের যুদ্ধে মোট কতজন সৈন্য অংশগ্রহণ করেছিল? যদি জেনে থাকেন কমেন্ট করুন। কুরুক্ষেত্রের যুদ্ধে মোট কতজন সৈন্য অংশগ্রহণ করেছিলেন? কতজন সৈন্য অংশগ্রহণ করেছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধে? যদি জেনে থাকেন কমেন্ট করুন। এই কুরুক্ষেত্রের যুদ্ধে 18 অক্ষৌহিণী সৈন্য অংশগ্রহণ করেছিল। 18 অক্ষৌহিণীর মাঝে পাণ্ডবদের পক্ষে মাত্র 7 অক্ষৌহিণী আর কৌরবদের পক্ষে 11 অক্ষৌহিণী সৈন্য ছিল। 11 অক্ষৌহিণী সৈন্য থাকার পরও তাদের হৃদয় বিদীর্ণ হয়ে গিয়েছিল, তাদের হৃদয় কম্পিত হয়ে গিয়েছিল পাণ্ডবদের শঙ্খের ধ্বনি শুনলে। এই কথাটা কি আমরা অনুভব করলাম, কি হৃদয়ঙ্গম করলাম? অধর্মের পক্ষে যত শক্তি থাকুক না কেন, তাদের হৃদয় সর্বদা দুর্বল থাকে। কুরুক্ষেত্রের যুদ্ধে 18 অক্ষৌহিণী সৈন্য যোগ দিয়েছিল। 1 অক্ষৌহিণী সমান কত? হিসাবটা যারা জানেন না, আজ ভালো করে জেনে নিন। 1 অক্ষৌহিণী সমান 2,18,700 জন। 1 অক্ষৌহিণী সমান 2,18,700 জন। 1 অক্ষৌহিণী সৈন্যকে আবার 4 ভাগে ভাগ করা হয়। 1 হচ্ছে পদাতিক, 2 অশ্বারোহী, 3 হস্তি বাহিনী, 4 রথী। 1 অক্ষৌহিণী সৈন্য সমান 2,18,700 জন। 2,18,700 জনের মাঝে 4টা শ্রেণী বিভাগ। পদাতিক সৈন্য 1,09,350 জন। অশ্বারোহী সৈন্য 65,610 জন। হস্তি বাহিনী সৈন্য 21,870। রথী 21,870। তো পদাতিক সৈন্য 1,09,350, তার সঙ্গে যোগ করেন হর্ষারোহী 65,610, তার সঙ্গে যোগ করেন হস্তি বাহিনী 21,870, তার সঙ্গে যোগ করেন রথী 21,870। মোট 2,18,700 জন। পদাতিক সৈন্য 1,09,350 জনের সঙ্গে অশ্বারোহী সৈন্য 65,610 যোগ দিলে 1,74,960 জন। তার সঙ্গে যোগ করেন হস্তি বাহিনী 21,870। 1,74,960 যোগ 21,870 সমান 1,96,830 জন। তার সঙ্গে যোগ করেন রথী 21,870, অর্থাৎ 1,96,830 যোগ 21,870 সমান 2,18,700 জন। এটা আমরা হিসাব পেলাম 1 অক্ষৌহিণী সৈন্য সমান 2,18,700। তো কুরুক্ষেত্রের যুদ্ধে সৈন্য মোট কত ছিল? 18 অক্ষৌহিণী। তো 2,18,700 সঙ্গে 18 গুণ করেন। আপনারা যারা অঙ্ক সম্পর্কে খুবই পারদর্শী তারা খুব সহজে করতে পারবেন। তবে একটা কথা না বললেই নয়, ম্যাথমেটিক্সে কিন্তু আমি সর্বদা A+ পেতাম, এটা কখনো আমার মিস যেত না। আমার SSCতে আমার যিনি ম্যাথমেটিক্সের স্যার ছিলেন সুধীন্দ্র কুমার,
উনি আমাকে খুব ভালোবাসতেন, কারণ গণিতে সর্বদা প্লাস। আমার গণিত আমার খুবই ভালো লাগতো। তাছাড়া আমার বাবা গণিতের উপর বিশাল দক্ষ ছিলেন, খুবই দক্ষ। বাবা এখনো মুখে মুখে যেভাবে বলে দিতে পারেন, 70+ বয়স, মুখে মুখে যেভাবে আমার বাবা অঙ্ক বলে দিতে পারেন, এইরকম আমি কাউকে দেখিনি। রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, পাটিগণিত করে নিয়েছেন আমার বাবা। আদর্শ একজন শিক্ষক। রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, পাটিগণিত, সরল অঙ্ক হেঁটে হেঁটে বলে দিয়েছেন। সরল কি কঠিন হেঁটে হেঁটে বলে দিয়েছেন। পঞ্চম শ্রেণীতে যারা সরল করেছেন তারা জানেন কত কঠিন সরল অঙ্ক বাবা হেঁটে হেঁটে মুখে মুখে বলে দিয়ে দিত। ঐকিক নিয়ম বাবা মুখে মুখে বলে দিত, শতকরা বাবা মুখে মুখে এগুলো বলে দিয়ে দিত। তো ভগবানের কৃপায় বাবার অঙ্কের মেধাটা আমি পেয়েছিলাম। এটা আমার খুবই গর্বের বিষয়, কারণ বাবার এই গুণটা গ্রহণ করতে পেরেছি। বাবার লেখা খুবই সুন্দর, একেবারে ছাপা অক্ষরের মতো, কিন্তু এই লেখার যে গুণটা এত সুন্দর করে বাবার মতো পারি না, কিন্তু এত খারাপ নয় লেখা। তবে বাবার হাতের লেখা এতটা সুন্দর। তো ডাক্তার হরিপদ দত্ত তিনি অঙ্ক কষে খুব সহজেই আমাদেরকে হিসাব দিয়েছেন 39,36,600। অসংখ্য ধন্যবাদ ডাক্তার হরিপদ দত্ত, আপনি দিয়ে দিয়েছেন হিসাবটা। আমি বলেছিলাম অঙ্কে যারা ভালো তারা হিসাবটা দিতে পারবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি দিয়ে দিয়েছেন। তো 18 অক্ষণী সৈন্য সমান 1 অক্ষণী সৈন্য সমান 2,18,700। অতএব 18 অক্ষণী সৈন্য সমান ঐকিক নিয়ম যারা করেছেন তাদের তো খুব সহজে পারার কথা। 18 অক্ষণী সৈন্য সমান 2,18,700 গুণ 18 সমান 39,36,600 জন। এটা আমরা পেলাম মোট সৈন্য, অর্থাৎ 18 অক্ষৌহিনী সৈন্য। পাণ্ডবদের পক্ষে ছিল 7 অক্ষৌহিনী সৈন্য, আর কৌরবদের পক্ষে ছিল 11 অক্ষৌহিনী সৈন্য। তাহলে পাণ্ডবদের পক্ষে যদি 7 অক্ষৌহিনী হয়, তাহলে 1 অক্ষৌহিনী সমান 2,18,700। তাহলে 7 অক্ষৌহিনী সমান 2,18,700 গুণ 7 সমান 15,30,900 জন। এটা হচ্ছে পাণ্ডবদের পক্ষে। 7 অক্ষৌহিনী সৈন্য সমান কত? 15,30,900 জন। তো কৌরবদের পক্ষে 11 অক্ষৌহিনী ছিল, তো 1 অক্ষৌহিনী সমান 2,18,700। অতএব 11 অক্ষৌহিনী সমান 2,18,700 গুণ 11 সমান 24,05,700 জন। তাহলে এবার আপনি যোগ করুন, কৌরবদের 24,05,700 যোগ পাণ্ডবদের 15,30,900 সমান 39,36,600 জন। বুঝতে কি কোনো সমস্যা হয়েছে কারো? হিসাবটা বুঝতে পেরেছেন? এবার কেউ যদি আপনাকে প্রশ্ন করে মহাভারতের যুদ্ধে, কুরুক্ষেত্রের যুদ্ধে কতজন সৈন্য যোগ দিয়েছিল? 39,36,600 জন। আমি প্রথম থেকে আবার বলছি, একটু মনোযোগ সহকারে শুনুন। কুরুক্ষেত্রের যুদ্ধে 18 অক্ষৌহিনী সৈন্য যোগ দিয়েছিল। 1 অক্ষৌহিনী সমান 2,18,700 জন। 1 অক্ষৌহিনী সৈন্যকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ পদাতিক সৈন্য 1,09,350 জন, অশ্বারোহী সৈন্য 65,610 জন, হস্তি বাহিনী সৈন্য 21,870 জন, রথী 21,870 জন। তো আপনি আবার যোগ করুন, পদাতিক সৈন্য 1,09,350, আপনি তার সঙ্গে অশ্বারোহী সৈন্য 65,610 যোগ করেন, 1,09,350 যোগ 65,610 সমান 1,74,960 জন।
তার সঙ্গে আপনি যোগ করেন হস্তি বাহিনী সৈন্য 21,870, অর্থাৎ 1,74,960 গুণ 21,870 সমান 1,96,830 জন। তার সঙ্গে আপনি যোগ করেন রথী 21,870, অর্থাৎ 1,96,830 যোগ 21,870 সমান 2,18,700 জন। এক অক্ষৌহিনী, এক অক্ষৌহিনীর ভাগটা, এক অক্ষৌহিনীর বিশ্লেষণটা আপনাদেরকে দেখালাম। এবার 18 অক্ষৌহিনী সৈন্য কুরুক্ষেত্রের যুদ্ধে যোগ দিয়েছিল। 2,18,700 গুণ 18 সমান 39,36,600 জন। এই 39,36,600 জন সৈন্যের মাঝে পাণ্ডবদের পক্ষে ছিল 7 অক্ষৌহিনী, কৌরবদের পক্ষে ছিল 11 অক্ষৌহিনী। তো পাণ্ডবদের পক্ষে 7 অক্ষৌহিনী সৈন্য সমান কত? 2,18,700 গুণ 7 সমান 15,30,900 জন। কৌরবদের পক্ষে ছিল 11 অক্ষৌহিনী, 11 অক্ষৌহিনী সমান কত? 2,18,700 গুণ 11, অর্থাৎ 24,05,700 জন। কেউ যদি আপনাকে প্রশ্ন করে পাণ্ডবদের পক্ষে কত সৈন্য যোগ দিয়েছিল? 15,30,900 জন। আবারও বলছি, পাণ্ডবদের পক্ষে কুরুক্ষেত্রের যুদ্ধে কত সৈন্য যোগ দিয়েছিল? 15,30,900 জন। কৌরবদের পক্ষে কত সৈন্য যোগ দিয়েছিল? 24,05,700 জন। তো পাণ্ডবদের পক্ষে 15,30,900 জন, কৌরবদের পক্ষে 24,05,700 জন। মোট কতজন কুরুক্ষেত্রের যুদ্ধে যোগ দিয়েছিল? 39,36,600 জন। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এই 39,36,600 জন সৈন্যের মাঝে কুরুক্ষেত্রের যুদ্ধ শেষে মাত্র জীবিত ছিল 10 জন। হরিবল। 39,36,600 জন সৈন্যগণের মাঝে কুরুক্ষেত্রের যুদ্ধ শেষে মাত্র জীবিত ছিল 10 জন। তন্মধ্যে রথী হিসেবে ভগবান কৃষ্ণ, উনার তো জন্ম মৃত্যু কিছুই নেই, উনি তো অপরাজেয়, উনি তো আছেনই। বাকি হচ্ছে পঞ্চ পাণ্ডব, অর্থাৎ ধর্মরাজ যুধিষ্ঠির, অর্জুন, ভীম, নকুল, সহদেব। তো আমরা 5 ভাই আর কৃষ্ণ 6 জন পেলাম। 7 নম্বর হচ্ছে সাত্যকী, 8 নম্বর অশ্বত্থামা, 9 নম্বর কৃপাচার্য, 10 নম্বর হচ্ছে কৃতবর্মা। এই 10 জন কুরুক্ষেত্রের যুদ্ধে শেষ পর্যন্ত জীবিত ছিলেন যুদ্ধ শেষে। তবে আবার কোন গ্রন্থ আরেকজনের নামও বলে তাকে, তার নাম হচ্ছে যুযুদান। তবে এটা প্রামাণিক কিনা একটু প্রশ্ন থেকে যায়। এই যুযুদান ছিলেন ধৃতরাষ্ট্রের প্রথম পুত্র, দাসীর গর্ভে তার জন্ম হয়েছিল। তো এই জন্য কুরুক্ষেত্রের যুদ্ধে 39,36,600 জন লোক অংশগ্রহণ করেছিল। তারা সবাই মারা গেল। যুদ্ধ শেষে কেবল জীবিত থাকলো ভগবান কৃষ্ণ। তো অবশ্যই তিনি আছেন। ধর্মরাজ যুধিষ্ঠির তিনি থাকলেন, এবং অর্জুন থাকলেন, ভীম থাকলেন, নকুল থাকলেন, সহদেব থাকলেন, সাত্যকী থাকলেন, অশ্বত্থামা থাকলেন, কৃপাচার্য থাকলেন, কৃতবর্মা থাকলেন, আর থাকলেন যুযুৎসু। এক কৃষ্ণপ্রেমিক আইডি থেকে বলছে, দাদা কৃষ্ণ ছাড়া তো 10 জন শুনেছি। হ্যাঁ, আমি তো এটাই বলছি, তুমি হয়তো শ্রবণ করতে ভুল শুনছো বা ভুল শ্রবণ করেছো। আমিও তো এটাই বলছি, ভগবান কৃষ্ণ তো উনি জন্ম মৃত্যুহীন, তিনি তো আছেনই। হ্যাঁ, উনি ছাড়া
10 জন। 10 জন কে কে? ধর্মরাজ যুধিষ্ঠির, অর্জুন, ভীম, নকুল, সহদেব, সাত্যকী, অশ্বত্থামা, কৃপাচার্য, কৃতবর্মা আর যুযুৎসু। এই হচ্ছে 10 জন। ভগবান কৃষ্ণ তো আছেনই, তবে কোনো গ্রন্থ আবার যুযুৎসুর নামটা বলেনি। তো ভগবান কৃষ্ণ উনি তো সারথি, আর উনি তো জন্ম মৃত্যুর ঊর্ধ্বে। জন্ম মৃত্যু তার পুরোটাই দিব্য। জন্ম কর্ম চমে দিব্যম জবেত্তি তত্ত্বত ত্যক্তা দেহম পুনর্জন্ম নয়েতি মামেতি স অর্জুন। তো এই জন্য ভগবান কৃষ্ণ ধর্মরাজ যুধিষ্ঠির, অর্জুন, ভীম, নকুল, সহদেব, সাত্যকী, অশ্বত্থামা, কৃপাচার্য, কৃতবর্মা, যুযুৎসু, কেবল তারাই যুদ্ধ শেষে জীবিত থাকলেন। ভগবান কৃষ্ণ সারথি, তার জন্মকর্ম সবকিছু দিব্য। আর বাকি 10 জন কোনো জায়গায় বলা হয়েছে যুযুৎসুর নামটা নেই, কেবল 9 জন, আর কৃষ্ণকে নিয়ে তারা হিসাব দিয়েছেন 10 জন। আবার কোনো জায়গায় এরকম লেখা হয়েছে যে ভগবান কৃষ্ণ ছাড়া পঞ্চপাণ্ডব এবং সাত্যকী, অশ্বত্থামা, কৃপাচার্য, কৃতবর্মা আর যুযুৎসু, এই হচ্ছে 10 জন কোনো কোনো জায়গায়। তাছাড়া আমরা যদি গুগল সার্চ করি, গুগল সবাই ব্যবহার করেন, যদি গুগল সার্চ করেন, উইকিপিডিয়া সার্চ করেন, উইকিপিডিয়া যেটা, গুগল সার্চ করলে আপনারা দেখবেন সেখানে 11 জনের নাম উল্লেখ আছে। অর্থাৎ ভগবান কৃষ্ণের নামও উল্লেখ আছে, আর ধর্মরাজ যুধিষ্ঠিরের নাম উল্লেখ আছে, অর্জুনের নাম উল্লেখ আছে, ভীমের নাম উল্লেখ আছে, নকুল, সহদেব, সাত্যকী, অশ্বত্থামা, কৃপাচার্য, কৃতবর্মা এবং যুযুৎসুর নামটা উল্লেখ আছে। তবে প্রামাণিক যে মহাভারত অর্থাৎ সংস্কৃতে কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস, সেই কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসকৃত মহাভারতে যুযুৎসু যে চরিত্রটি, এই চরিত্রটি নিয়ে একটু বিতর্ক রয়েছে। অর্থাৎ ধৃতরাষ্ট্রের পুত্র যুযুৎসু, আমরা তো জানতাম 100 জন পুত্রই হচ্ছে ধৃতরাষ্ট্রের, 100 জন পুত্র। তো এখানে একটা বিষয় আছে, যদিও 100 জন পুত্র গান্ধারীর গর্ভে আবির্ভূত হয়েছিল, আর যুযুৎসু ও ধৃতরাষ্ট্রের পুত্র সে দাসীর গর্ভে জন্ম নিয়েছিল। দাসীর গর্ভে জন্ম নিয়েছিল যুযুৎসু। সে আরেকটা ঘটনা, এই যুযুৎসুর যে ঘটনাটা, ধৃতরাষ্ট্রের পুত্র, ধৃতরাষ্ট্র বৈশ্য দাসী যার নাম ছিল সুগদার, মতান্তরে সৌবলি, সেই বৈশ্য দাসীর সঙ্গে ধৃতরাষ্ট্র মিলিত হয়েছিলেন। কেন মিলিত হয়েছিলেন? গান্ধারীর সঙ্গে যখন প্রথম তার হৃদয়িক মিল ছিল না, কিংবা গান্ধারীর গর্ভে যখন সন্তান হয়নি, তখন ধৃতরাষ্ট্র সন্তান লাভের মনোরথে সৌবলি নামক, ধৃতরাষ্ট্র বৈশ্য দাসী সুগদার মতান্তরে সৌবলি নামক একজন দাসীর সঙ্গে মিলিত হয়েছিলেন। সেই দাসীর গর্ভে যুযুৎসুর জন্ম হয়, সেও ধৃতরাষ্ট্রের পুত্র। অথচ সেই যুযুৎসু কৌরব পক্ষে যোগ না দিয়ে পাণ্ডব পক্ষে যোগদান করে। কৌরব পক্ষে যোগ না দিয়ে পাণ্ডব পক্ষে যুযুৎসু যুদ্ধে অংশগ্রহণ করে। যুদ্ধ শেষে সেই যুযুৎসু সে যখন রাজ্যে ফিরে যায়, অর্থাৎ কুরু রাজসভায় ফিরে যায়, ধৃতরাষ্ট্র সহ অনেকেই সেই যুযুৎসুকে ধিক্কার প্রদান করে যে ভাইদের পক্ষে যুদ্ধে অংশগ্রহণ না করে কি করে সে পাণ্ডবদের পক্ষে যোগ দিল। এবং আমরা এই যুযুৎসু চরিত্রটি অত্যন্ত
অনুজ্জ্বল চরিত্র হিসেবে দেখতে পাই। আপনারা গুগল সার্চ যদি করেন জুজুৎসু নামে, সেখানেও আপনি জুজুৎসু সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। সে ধৃতরাষ্ট্রের পুত্র। তো আমাদের কিছু গ্রন্থ বলে যে সেই কুরুক্ষেত্রের যুদ্ধ শেষে জুজুৎসু সহ 10 জন, অর্থাৎ ভগবান কৃষ্ণ তো আছেনই, বাকি 10 জন, তন্মধ্যে একজন হচ্ছেন জুজুৎসু। আবার কোনো গ্রন্থ বলছেন ভগবান কৃষ্ণ সহ অর্থাৎ জুজুৎসুকে বাদ দিয়ে 10 জন। এই হচ্ছে তত্ত্ব। এই জন্য শাস্ত্র তো ভালো করে পড়তে হবে। শাস্ত্র যদি আমরা সঠিকভাবে না পড়ি, তাহলে তো আমরা ভালো করে কখনো উত্তর প্রদান করতে পারবো না। এই যে ধৃতরাষ্ট্র এবং গান্ধারী, ধৃতরাষ্ট্র এবং গান্ধারী তাদের মিলিত প্রভাবে 100টা পুত্র হলো, দুর্যোধন সহ বাকি 99 ভাই। আর তাদের জন্মের আগে জন্ম হয়েছে জুজুৎসুর, সেও ধৃতরাষ্ট্রের পুত্র, দাসীর গর্ভে জন্ম হয়েছে। দাসীর গর্ভে জন্ম হলো জুজুৎসু, সেও কুরুক্ষেত্রের যুদ্ধ শেষে জীবিত ছিল জুজুৎসু। তাহলে গান্ধারী এবং ধৃতরাষ্ট্রের 100 পুত্র, 100 পুত্রের নাম, হ্যাঁ চমৎকার একটা মজার ঘটনা। গান্ধারী এবং ধৃতরাষ্ট্রের 100 পুত্র, 100 পুত্র কি করে জন্ম হলো আপনাদেরকে আমি বলেছি। শিবের বর এবং কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসের কৃপা, উভয়ের কৃপার প্রভাবে গান্ধারী 100 পুত্র লাভ করলেন। তো এই 100 পুত্রের নাম কি কেউ জানেন? যারা হরিকথা শুনছেন শ্রীমদ্ ভগবদ্ গীতার আলোকে, আপনাদের মাঝে কেউ কি ধৃতরাষ্ট্রের 100 পুত্রের নাম জানেন? যদি জেনে থাকেন তাহলে বলুন, আর যদি না জেনে থাকেন আমরা আজ ধৃতরাষ্ট্রের 100 পুত্রের নাম শুনব। ধৃতরাষ্ট্রের 100 পুত্রের নাম কি কেউ জানেন? আমরা শুধু দুর্যোধন জানি, দুঃশাসন জানি, বাকি 98 ভাইয়ের নাম কি জানি? হয়তো যদি ঊর্ধ্বে কেউ জেনে তাকে বিকর্ণের কথা বলতে পারে। সেই বিকর্ণ অত্যন্ত ধার্মিক ছিল, যে দ্রৌপদীর বস্ত্র হরণ করার সময় বাধা প্রদান করেছিল। তো দুর্যোধন, দুঃশাসন আর বিকর্ণ 3 জন জানলাম, বাকি 97 জন যদি না জেনে থাকেন তাহলে আজ জানুন। দুর্যোধন, তারপর হচ্ছে জুজুৎসু, দুঃশাসন, দুঃসহ, দুঃসল, দুর্মুখ, বিবংশতি, বিকর্ণ, জলসন্ধ, সুলোচন, বিন্দ, অনুবিদ, দুদর্শ, সুবাহু, দুষ্প্রদর্শন, দুমর্শন, দুর্মুখ, দুষ্কর্ণ, কর্ণ, চিত্র, উপচিত্র, চিত্রাক্ষ, চারুচিত্র, অঙ্গদ, দুর্মদ, দুষ্পহরস, বিবিৎসু, বিকট, মম, ঊর্ণনাভ, পদ্মনাভ, নন্দ, উপনন্দ, সেনাপতি, সুসেন, কুন্দদর, সহুদর, চিত্রবাহু, চিত্রবর্মা, সুবর্মা, দুরুবিরুচন, অয়ুবাহু, মহাবাহু, চিত্রচাপ, সুকুণ্ডল, ভীমব্যাগ, ভীমবল, বলাকা, ভাবাবক্রম, উগায়ুধ, ভীমস্বর, কনকায়ু, দুরায়ুধ, দৃঢ়বর্মা, দৃঢ়ক্ষেত্র, সমকীর্তি, অনুদর, জরাসন্ধ, দৃঢ়সন্ধ, সত্যসন্ধ, সহস্রবাক, উগ্রসভা, উগ্রসেন, ক্ষেমমূর্তি, অপরাজিত, পণ্ডিত তক্ষ, বিশালক্ষ, দুরাদন, দৃঢ়হস্ত, সুহস্ত, বাতব্যাগ, শুভরচা, আদিত্যকেতু, বহবাসী, নাগদত্ত, অনুযায়ী, নিঃসঙ্গী, কবচী, দণ্ডী, দণ্ডধার, ধনুরগ্রহ, উগ্র, ভীমরথ, বীর, বীরবাহু, অলুলুপ,
অভয় রৌদ্রকর্মা দৃঢ়রথ চয় অনাদৃশ্য কুন্দবেদী বিবারী দীর্ঘলোচন দীর্ঘবাহু মহাবাহু বুডরু কনকাঙ্গদ কুণ্ডস এবং চিত্রক। এই হচ্ছে 100 পুত্র। ধৃতরাষ্ট্রের 100 পুত্রের নাম। এর আগে কি কখনো শুনেছেন ভক্তবৃন্দ ধৃতরাষ্ট্রের 100 পুত্রের নাম? এর আগে কি কোথাও কোনো জায়গায় শুনেছেন? যদি শুনে থাকেন বলুন, আর যদি বলেন আজ প্রথম শুনেছেন, তাহলে আমাদের অনেক সৌভাগ্য যে আজ আমরা ধৃতরাষ্ট্র এবং গান্ধারীর 100 পুত্রের নাম জানতে পারলাম। এর আগে কি কখনো শুনেছেন ধৃতরাষ্ট্র এবং গান্ধারীর 100 পুত্রের নাম? আমার মনে হয় শুনেননি, কারণ এরকম 100 পুত্রের নাম খুঁজে বের করাটা চারটিখানি কথা নয়। একশো পুত্রকে নাম আকারে খুঁজে বের করা চারটিখানি কথা নয়। তো আমরা জানলাম ধৃতরাষ্ট্র গান্ধারীর 100 পুত্রের নাম। আমরা শুধু এতদিন শুনে এসেছি গান্ধারীর 100 পুত্র 100 পুত্র 100 পুত্র। কে কে? দুর্যোধন, দুঃশাসন, বিকর্ণ ইত্যাদি। এরপর আমরা বেশি জানি না। আজ আমরা 100 ভাইয়ের নাম জানলাম। তো এই জন্য স্টাডির কোনো বিকল্প নেই। গৌরাঙ্গী গোপীদাসী বলছেন রাহুল নামের অর্থ কি? গৌরাঙ্গী গোপীদাসী, চমৎকার আপনার নাম। আপনি ভক্তিমতী, চরণে দণ্ডবোধ প্রণাম। রাহুল শব্দটি প্রথমে উপনিষদে পাওয়া যায়। আপনি উপনিষদ পড়েছেন কিনা জানি না। সনাতন ধর্মের সর্বশ্রেষ্ঠ সম্পদ হচ্ছে উপনিষদ। সেই উপনিষদে রাহুল নামটা আছে। রাহুল শব্দের অর্থ হচ্ছে সর্ব দুঃখ বিজয়ী, যার হৃদয়ে কখনো দুঃখ গ্রাস করতে পারে না, যে সমস্ত দুঃখকে জয় করতে পারে, সে হচ্ছে রাহুল। একটা বৈদিক নাম। উপনিষদে এই রাহুল শব্দ নিয়ে একটা শ্লোকও আছে। উপনিষদ যদি কেউ পড়ে থাকেন জানতে পারবেন। গৌরাঙ্গী গোপীদাসীর উদ্দেশ্যে বলছি, রাহুল শব্দের অর্থ হচ্ছে সর্বদুঃখ বিজয়ী, যার হৃদয়ে কখনো দুঃখ গ্রাস করতে পারে না, যে সমস্ত দুঃখকে জয় করতে পেরেছে। নাম মা বাবা রেখেছেন, কিন্তু নামের অর্থ কতটুকু সম্পাদন করতে পেরেছি জানি না। তবে কৃপা আশীর্বাদ করবেন আপনারা ওই নামের অর্থটাও যেন বজায় রেখে চলতে পারি। জয় হোক আপনার গৌরাঙ্গী গোপীদাসী মাতাজি। তো আমরা আজ জানলাম ধৃতরাষ্ট্র এবং গান্ধারীর 100 পুত্রের নাম। এবং এটা উল্লেখ আছে দাসীর গর্ভে আর একজন পুত্র জন্ম নিয়েছিল যুযুৎসু। সে কুরুক্ষেত্রের যুদ্ধ শেষেও জীবিত ছিল। তো চিন্তা করে দেখুন, সেই কৌরবদের পক্ষে 11 অক্ষৌণী সৈন্য থাকার পরও তাদের হৃদয় ভয়ে কম্পিত হয়ে গেল। আর তাদের হৃদয় ভয়ে কম্পিত হলো কারণ কি? তার কারণটা হচ্ছে তারা অধর্মের সঙ্গে বসবাস করে। ভগবান তাদের সঙ্গে নেই। ভগবান সঙ্গে না থাকার কারণে, ধর্ম তাদের সঙ্গে না থাকার কারণে তাদের হৃদয়ে মাঝে সর্বদা ভয় এবং সর্বদা পরাজয় বরণ করার দুশ্চিন্তা তাদের হৃদয়ে মাঝে। কেননা সর্বকর্ম যারা ভগবানের চরণে অর্পণ করে, মত পর হয়ে ভগবানের ধ্যান উপাসনা করে, ভক্তি করে,
ভগবান নিজে বলছেন, আমাতে আবিষ্ট সেই সাধু সবাকারে অচিরেই পার্ত আমি করি হে উদ্ধারে, মৃত্যুময় সংসারের এই পারাবারে। ভগবান বলছেন, যারা সমস্ত কর্ম আমাতে সমর্পণ করে, মত পরায়ণ হয়ে অনন্য ভক্তিযুগের দ্বারা আমার ধ্যান করে, আমার উপাসনা করে, হে পার্থ আমাতে আবিষ্ট চিত্ত সেই সমস্ত ভক্তদের আমি মৃত্যুময় সংসার সাগর থেকে অচিরেই উদ্ধার করি, তার যুগ ক্যাম সব কিছু আমি বহন করি। তাহলে পাণ্ডবরা যেহেতু ভগবানের প্রতি সমর্পিত, ভগবানের প্রতি নির্ভর, ভগবানের আইনকে মেনে চলে, তাই তাদের জয় পরাজয় ভগবানের হাতে, তাদের তো কোনো চিন্তা নেই। শ্রীমদ্ ভগবদ্ গীতা দ্বাদশ অধ্যায় ভক্তি যুগের 6-7 নং শ্লোকে ভগবান বলছেন, যেতু সর্বাণি কর্মাণি ময়ি সংন্যাস্য মত পরাহ অনন্যেন এব যুগেন মাম ধ্যায়ন্ত উপাসতে তেষাম অহম সমুর্দর্তা মৃত্যু সংসার সাগরাত ভবামি নচিরাত পার্থ ময়ি আবেশিত চেতসাম। But those who worship me, giving up all their activities unto me and being devoted to me, without deviation, engaged in devotional service and always meditating upon me, having fixed their minds upon me, O son Partho, for them I am the swift deliverer from the ocean of birth and death. কি বলছেন ভগবান? But those who worship me, যারা সমস্ত কর্ম আমাতে সমর্পণ করে, giving up all their activities unto me and being devoted to me without deviation, যারা সমস্ত কর্ম আমাতে সমর্পণ করে মত পরায়ণ হয়ে অনন্য ভক্তি যুগের দ্বারা আমার আরাধনা করেন। ডিভিয়েশন, হোয়াট মিনস দ্যাট ওয়ার্ড ডিভিয়েশন? ডিভিয়েশন অর্থ বিপথে গমন। engaged in devotional service and always meditating, meditate শব্দের অর্থ কি? সংকল্প বা প্রতিজ্ঞা। মেডিটেটিং সংকল্প করা, এটা ক্রিয়া। মেডিটেটিং সংকল্প করা। upon me, having fixed their minds upon me, O son Partho, for them I am the swift deliverer from the ocean, ocean মানে মহাসাগর, of birth and death, ocean of birth of death, মৃত্যুময় মহাসাগর যেটা, অর্থাৎ এই সংসারকে বোঝানো হয়েছে। যে আমার সম্বন্ধেতে সব কর্ম করে, আমার স্বরূপেই নিত্য ধ্যান করে, জীবন যে মুড়ে সপি আমাতে আসক্ত, অনন্য যে ভাব ভক্তি তাহে অনুরক্ত, সে ভক্তকে মৃত্যুরূপ এ সংসার হতে উদ্ধার করিব শীঘ্র, জানো ভালো মতে। তার চিন্তা কি? যে ভগবানের চরণে শরণ নেয়। এই জন্য বলছেন, a Krishna conscious person should not be bewildered by fools. একজন কৃষ্ণ ভক্ত ব্যক্তি মূর্খদের প্রলাপের দ্বারা কখনো বিচলিত হন না। তিনি বিশ্বাস করেন অবশ্য রক্ষিবে কৃষ্ণ, ভগবান তাকে রক্ষা করবে। তিনি বিশ্বাস করেন। তার বিশ্বাসটা কেন আসলো হৃদয় মাঝে? ওই বিশ্বাসটা তার হৃদয় মাঝে কিভাবে আসলো? তার কারণ হচ্ছে, ওই বিশ্বাসটা হৃদয়ে মাঝে জাগ্রত হওয়ার পশ্চাতে একটাই কারণ ভগবান হচ্ছেন সমস্ত কিছুর উৎস। তিনি অনাদির আদি, তিনি সর্বকারণের পরম কারণ। কাজেই তার চেয়ে বড় আর কেউ নয়। সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যুগে তো স্পষ্টই উল্লেখ করে দিলেন ভগবান, আমি থেকে বড় আর কেউ নয়। সপ্তম অধ্যায় 7 নং শ্লোকে, O conqueror of wealth, there is no truth superior to me, everything rests upon me as pearls are strung on thread. ভগবান তো বলেই দিলেন। তাছাড়া আপনি যদি দশম অধ্যায় 8 নং শ্লোকটা দেখেন, ভগবান এখানে দৃঢ় কণ্ঠে বলছেন, I am the source of all spiritual and material worlds, everything emanates from me. The wish who perfectly know the engage in my devotional service and worship me with all their hearts. কি বলছেন ভগবান এখানে?
I am the source of all spiritual and material worlds. আমি জড় চেতন জগতের সবকিছুর উৎস। I am the source of all spiritual and material worlds. আমি জড় এবং চেতন জগতের সবকিছুর উৎস। Everything emanates from me. Emanates মানে কি? উৎপন্ন হওয়া। Everything সবকিছু emanates from me, সবকিছু আমার থেকে উৎপন্ন হয়েছে, ভগবান বলছেন। The wish who perfectly know this engage in my devotional service and worship me with all their hearts. The wish মানে কি? জ্ঞানী ব্যক্তি। wish মানে জ্ঞানী। The wish বা meritorious who, meritorious মানে মেধাবী, মেধাবী। meritorious person মেধাবী ব্যক্তি। wise person মেধাবী বা জ্ঞানী ব্যক্তি। The wish who perfectly know the engage in my devotional service and worship me with all their hearts. পণ্ডিত ব্যক্তি যারা, জ্ঞানী ব্যক্তি যারা, তারা এটা অবগত হয়ে শুদ্ধ ভক্তি সহকারে কেবল আমার ভজনা করে। এই জন্য I am the source of all spiritual and material worlds. Everything emanates from me. The wise who perfectly know the engage in my devotional service and worship me with all their hearts. কি চমৎকার করে ভগবান বলে দিলেন। এরপরেও কি সন্দেহ থেকে থাকে? অবশ্যই সন্দেহ থাকে না। তো আমাদের কর্তব্যটা কি? আমাদের কর্তব্য হচ্ছে শ্রেষ্ঠ ব্যক্তিগণ যে আচরণ করেন আমাদেরকে সেটা অনুসরণ করা। এটাই ভগবানের নির্দেশ আমাদের প্রতি। শ্রেষ্ঠ ব্যক্তিগণ যা করেন আমাদের সেটা অনুসরণ করতে হবে, অনুসরণ করতে হবে আমাদেরকে। এবং তিনি যা প্রমাণ বলে জগতের বুকে রেখে যান আমাদেরকে সেই দিকে দৃষ্টি দিতে হবে। এটা কর্মযুগ 21 নং শ্লোকে বলা হয়েছে, হোয়াট এভার অ্যাকশন এ গ্রেট ম্যান পারফর্মস কমন ম্যান ফলো, অ্যান্ড হোয়াট এভার স্ট্যান্ডার্ডস হি সেটস বাই এক্সাম্পলারি অ্যাক্টস অল দ্য ওয়ার্ল্ড পার্সু। পার্সু শব্দের অর্থ কি? PURSUES পার্সু, PURSUES পার্সু শব্দের অর্থ কি? অন্বেষণ করা। হোয়াট এভার অ্যাকশন এ গ্রেট ম্যান পারফর্মস কমন ম্যান ফলো। শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করেন সাধারণ মানুষেরা তাকে অনুকরণ করেন, ফলো করেন। অ্যান্ড হোয়াট এভার স্ট্যান্ডার্ডস হি সেটস আপ এক্সাম্পলারি অ্যাক্টস, তিনি যা প্রমাণ বলে স্বীকার করেন, অল দ্য ওয়ার্ল্ড সমগ্র পৃথিবী পার্সু সেটাকে অনুসরণ করে বা অন্বেষণ করে। এই জন্য সকনসাস, কৃষ্ণ ডিভোটি, এক্সট্রিম মেরিটোরিয়াস। কৃষ্ণ ভক্ত অত্যন্ত মেধাবী হয়, অত্যন্ত চতুর হয়, এক্সট্রিম ইন্টেলিজেন্ট, নো ইগনোরেন্স, সকনসাস ডিভোটি, and dedicate your heartiest dignity omnipotent maker Krishna. That's time you always pleased, all time pleased. Remove darkness, remove pathetic slightly, and achieved most gladly situation, most gladly situation, most pleasant situation, luxury situation. We've forgotten that topic. The Almighty Creator Krishna is most companion of our life, most commemorated of our life, most mate of our life, most intimate of our life, most commemorated of our life, most fellow of our life, most ever of our life. We've forgotten that topic. We've forgotten that universal truth. We've forgotten that universal truth. The all-power supreme being Krishna or omnipotent maker Krishna or almighty creator Krishna is most companion, most fellow, most commemorated, most ibar, most mate, most intimate, most friend, most ibar of our life. That causes we suffer most crazily.
সে কারণে আমাদের পরম উদ্দেশ্যটা হচ্ছে, এবং সে কারণে আমাদের কর্তব্যটা হচ্ছে সেই আদেশ নির্দেশকে ধীরে ধীরে আমাদের হৃদয়ে মাঝে নিয়ে আসা। একবার ভেবে দেখুন, ভগবানের জন্ম কর্ম কিচ্ছু কি নাই, তথাপি তিনি আসেন জগতের বুকে। কেন আসেন? ভগবান কেন আসেন? শ্রীমদ্ ভগবত গীতায় 7-8 নং শ্লোকে বলা হয়েছে, হুয়েন ইবার দেয়ার ইজ এ ডিক্লাইন ইন রিলিজিয়াস প্র্যাকটিস অফ ডিসেন্ডেন্ট অফ বার্তা অ্যান্ড প্রিডমিনেট রাইস অফ ইরিলিয়েশন, বা এটাকে আমরা বলতে পারি ইরিলিজিয়েশন। একটা হচ্ছে রিলিজিয়ন, একটা ইরিলিজিয়ন। হ্যাঁ, অ্যাট দ্যাট টাইম আই ডিসেন্ড মাইসেলফ to deliver the pious and to annihilate the miscreant as well as to reestablish the principle of religion. I myself appear millennium after millennium. All power supreme being Krishna say, whenever there is a decline in religious practice or descendant of Bharta and predominant rise of irreligion, at that time I descend myself to deliver the pious and to annihilate the miscreant as well as to reestablish the principle of religion. I myself appear millennium after millennium. কোথায় বলা আছে এটা? শ্রীমদ্ ভগবত গীতা 4th অধ্যায় 7-8 নং শ্লোক। কেন আসেন ভগবান? Explain 3 causes. Explain 3 causes. All power supreme being Krishna explain 3 causes. What causes? Whenever there is a decline in religious practice or descendant of Bharta and predominant rise of irreligion, at that time I descend myself. Explain 3 causes. Chapter 4. Next, to deliver the pious and to annihilate most bewitching explain, extreme charming explain, all power supreme being Krishna, most charming explain, to deliver the pious and to annihilate the miscreant as well as to reestablished. What means that word? Reestablished. Punostapan. Reestablished. Punostapan. The delivered, the pious, and the annihilate. What means that word? Annihilate. নির্মূল করা। annihilate মানে নির্মূল করা। The miscreant অর্থ কি? নরাধম, দুরাচারী। miscreant, নরাধম, দুরাচারী। as well as to reestablished, পুনঃস্থাপন করেন। the principle মানে আদি, or religion. Omnipotent Maker Krishna say, I myself appear, দৃষ্টিগোচর হই আমি, millennium after millennium, যুগে যুগে।
মিলিমিনিয়াম মানে কি? যুগ। মিলিমিনিয়াম আফটার মিলিমিনিয়াম, যুগে যুগে। তা আমরা সিদ্ধান্তে উপনীত হলাম চতুর্থ অধ্যায় জ্ঞান যুগ 7-8 নং শ্লোকে, whenever there is a decline in religious practice or descendant of Bharta and predominant rise of religion, at that time I descend myself to deliver the pious and to annihilate the miscreant, as well as to re-establish the principle of religion. I myself appear millennium after millennium. ভগবান আসেন যুগে যুগে দুষ্কৃতিকারীদের বিনাশ করার জন্য, ধর্মকে সংস্থাপন করার জন্য, এবং সাধুদের রক্ষা করার জন্য। কিন্তু আরেকটা কথা এখানে মনে রাখতে হবে, যদিও তিনি আসেন, তার জন্মকর্ম কিন্তু সাধারণ মানুষের মতো নয়, সমস্ত কিছু দিব্য। সেই তত্ত্ব আছে কোথায়? চতুর্থ অধ্যায় জ্ঞান যুগের 9 নং শ্লোকে, ওয়ান হু নোজ দ্য transcendental nature of my appearance and activities does not, upon leaving the body, take his birth again in this material world, but attains my eternal abode. Arjun, one who knows the transcendental nature of my appearance, one who knows the transcendental nature of my appearance, আমার দিব্য জন্মকর্মটা দিব্য। অ্যাপিয়ারেন্স অর্থ কি? আবির্ভাব। ট্রান্সেন্ডেন্টাল এটা মনুষ্য জ্ঞানের অতীত, এটা বলছে নেচার, এটা প্রকৃতিগত। one who knows the transcendental nature of my appearance and activities does not, upon leaving the body, take his birth again in this material world, but attain শব্দ অর্থ কি? চেষ্টা করে অর্জন করা। my eternal মানে নিত্য, abode মানে গৃহ। অর্জুন, one who knows the transcendental nature of my appearance and activities does not, upon leaving the body, take his birth again in this material world, but attain my eternal abode. জন্মকর্ম তার দিব্য, সবকিছু দিব্য। তত্ত্বগতভাবে যারা সেটা উপলব্ধি করতে পারেন জগতের বুকে, তাদেরকে কখনো আর জন্ম মৃত্যুর চক্রে আকারে ঘুরতে হয় না। ভগবান আমাদেরকে শিক্ষা দিচ্ছেন প্রতিটা ক্ষেত্রে ক্ষেত্রে ধর্মের পক্ষে থাকার জন্য, ভগবানের সঙ্গে থাকার জন্য। এই জন্যই পাণ্ডবদের হৃদয়ে মাঝে ভীতি নাই, কারণ তারা ধর্মের পক্ষে আছে, তারা ভগবানের পক্ষে আছে। আর ভগবানের পক্ষে, ধর্মের পক্ষে যারা থাকে তাদের কখনো ভয় থাকে না। অবশ্য রক্ষিবে কৃষ্ণ, ভগবান তাদেরকে রক্ষা করবে। চিন্তা করে দেখুন, এত সৈন্য ছিল কুরুক্ষেত্রের যুদ্ধে, কৌরবদের পক্ষে 11 অক্ষণী সৈন্য ছিল, তথাপি তাদের হৃদয়ে কম্পিত হয়ে গেল। যে সূত্র ধরে আমরা এত দূর পর্যন্ত অগ্রসর হলাম, কৌরবদের পক্ষে আমরা আলোচনার প্রেক্ষাপটে জানতে পারলাম কৌরবদের পক্ষে অংশগ্রহণ করেছিল 24,05,700 জন সৈন্য, আর পাণ্ডবদের পক্ষে মাত্র 15,30,900 জন। তথাপি কৌরবদের হৃদয় ভয়ে কম্পিত হয়ে গিয়েছিল, কারণ তারা ধর্মের পক্ষে ছিল, কৃষ্ণের প্রতি তাদের শরণাগতি ছিল না। শঙ্কের ভীষণ শব্দে অন্যায়পূর্বক রাজ্য দখলকারীদের এবং তাদের সাহায্যের জন্য যে সকল রাজারা দণ্ডায়মান হয়েছিল, তাদের হৃদয়ে বিদীর্ণ হয়ে গিয়েছিল। অস্ত্র শস্ত্রের দ্বারা বিদীর্ণ হৃদয়ে যেন পীড়িত হয়, এই শঙ্খধ্বনির ভয়ঙ্কর আওয়াজেও হৃদয়ে সেই রূপ পীড়িত হলো। সেই শঙ্খধ্বনিতে কৌরব সেনাদের হৃদয়ে যুদ্ধের জন্য যে উৎসাহ ছিল তা নিমিষেই অন্তর্হিত হলো, এবং পাণ্ডবদের প্রতি তাদের ভীতি উৎপন্ন হয়েছিল। কাজেই পাপ বা অন্যায় করে যারা ধর্মের বিপক্ষে দাঁড়ায় তাদের কখনো জয় হয় না। মহাভারত এটাই আমাদেরকে শিক্ষা দিয়েছেন, গীতা এটাই আমাদেরকে শিক্ষা দিয়েছেন। ন্যায়ের পক্ষে থাকায় পাণ্ডবদের মাঝে উৎসাহ ছিল, শৌর্য ছিল।
বনবাসে যাওয়ার আগেও পাণ্ডবরা ন্যায় এবং ধর্ম অনুযায়ী রাজ্য পালন করেছিলেন। বনবাসের পরেও সেই নিয়ম অনুসারে কৌরবদের কাছে ন্যায়সঙ্গতভাবে রাজ্য ফেরত যখন চেয়েছিলেন তারা ফেরত দেয়নি। কিন্তু কোনো ভয় পাননি পাণ্ডবরা। তাদের মাঝে শৌর্য ছিল, কারণ পাণ্ডবরা ধর্মের পক্ষে ছিল। সেই জন্য কৌরবদের একাদশ অক্ষৌণী সৈন্যের বাদ্যযন্ত্রের মিলিত আওয়াজ তাদের উপর কোনো প্রভাব বিস্তার করতে পারেনি। কিন্তু যারা অধর্ম পাপ অন্যায় করে তাদের হৃদয় স্বাভাবিকভাবেই দুর্বল হয়, তাদের হৃদয় নির্ভয় এবং শঙ্কাহীন হয় না, তাদের নিষ্কৃত পাপ এবং অন্যায় তাদের হৃদয়ে দুর্বল করে ফেলে। অধর্মই অধার্মিককে শেষ করে দুর্যোধন এবং তাদের বাকি সমস্ত ভ্রাতাগণ পাণ্ডবদের অন্যায়ভাবে হত্যা করার চেষ্টা করেছে। ছল চাতুরি দ্বারা অন্যায়ভাবে পাণ্ডবদের রাজ্যকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে। কিন্তু তারা কি সমর্থ হয়েছিল ভক্তবৃন্দ? তারা কি জয়ী হয়েছিল? কখনো নয়। অধর্মের পক্ষ থেকে কখনো জয় পাওয়া সম্ভব নয়। সাময়িক সময় হয়তো একটু আমরা জয় দেখতে পারি, কিন্তু এটা পরাজয়েরই আভাস, ভগবান বলছেন। সাময়িক সময়ে যদিও অত্যাচারী অন্যায়কারী পাপীদের মুখে হাসির রেখা ফুটে উঠতে দেখি, কিন্তু এটা মূলত তাদের পরাজয়েরই ইঙ্গিত। সামনে তাদের পরাজয় হাসছে, এই পরাজয়েরই ইঙ্গিত। কারণ যে বন যত তাড়াতাড়ি বৃদ্ধি পায় সেই বন তত তাড়াতাড়ি পুড়ে যায়। তাহলে আজকের এই শ্লোকটির মাধ্যমে, এই প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যুগের 19 নং শ্লোকটির মাধ্যমে আমরা জানতে পারলাম, অধর্মের পক্ষে যদি আমরা থাকি, অন্যায় যদি আমরা করি, আমাদের সঙ্গে যত বল থাকুক না কেন, ক্ষমতা থাকুক না কেন, রূপ ঐশ্বর্য থাকুক না কেন, তা কখনো আমাদেরকে পূর্ণতা প্রদান করতে পারবে না। তা কখনো আমাদেরকে জয় প্রদান করতে পারবে না। তা কখনো আমাদেরকে পরম শান্তি প্রদান করতে পারবে না। ভক্তবৃন্দ, আজকের এই শ্লোকটি বুঝতে কি আপনাদের কোনো সমস্যা হয়েছে? আবার সারমর্ম এই শ্লোকটার আমরা জেনে নেই। অর্জুন বিষাদ যুগ প্রথম অধ্যায় 19 নং শ্লোক। সঞ্জয় উবাচ সঘুষো ধার্তরাষ্ট্রাণাম হৃদয়ানি বেদারয়ত নবচ পৃথিবীম চয়াব তুমূল অব্যনুনাদয়ন। শঙ্খ নিনাদের এই প্রচণ্ড শব্দ আকাশ ও পৃথিবী প্রতিধ্বনিত করে ধৃতরাষ্ট্রের হৃদয়কে বিদারিত করতে লাগলো। আমরা আগামীকাল পরের শ্লোকে অর্থাৎ 20 নং শ্লোকে আমরা বিস্তারিত কথা জানবো। এরপরে কি হয়েছিল ঘটনা। আপনারা সর্বোচ্চ সংখ্যক লাইভটিকে শেয়ার করুন। আইডি থেকে লাইভে আসার কারণে অনেক ভক্তবৃন্দ যুক্ত হয়েছেন, ফেসবুক পেজ থেকে ভক্তবৃন্দ এত যুক্ত হন না। কাজেই আর কিছুদিন আইডি থেকে লাইভটা দেব, তারপর ফেসবুক পেজ থেকে ধীরে ধীরে দেওয়ার চেষ্টা করব। আপনারা সবাই আপনাদের বন্ধু বান্ধবদেরকে অবগত করুন, যারা এখন পর্যন্ত ফেসবুক পেজে যুক্ত হননি, ফলো করেননি, লাইক করেননি, তারা যেন ফেসবুক পেজটিতে যুক্ত হন। তারপরে আমরা ফেসবুক পেজ থেকে আবার শুরু করব। ভক্তবৃন্দ, আপনাদের এই শ্লোকটি বুঝতে কি কোনো প্রবলেম হয়েছে কমেন্টের মাধ্যমে অবগত করুন। 5 মিনিট কমেন্ট বক্সের দিকে দৃষ্টি দেব, তারপর আলোচনা বিশ্রামের পথে যাব। যুক্ত হয়েছেন আমার সঙ্গে কৃষ্ণগত আলাপন পরিবারে গোবিন্দ পূজা নিয় হরিবল, বিএন বিকাশ দাস হরিবল, শুক্লা কুণ্ডু রাধে রাধে, সুমন দেবনাথ হরিবল, সুজিত দাস হরিবল, বিএন বিকাশ পাল দণ্ডবোধ প্রণাম জানিয়েছেন, দণ্ডবোধ প্রণাম। ববিতা রানীধর হরিবল, পবিত্র রায় জয় রাধেশ্যাম, শ্যামল রায় আছেন বিজয় মাহাতু জয় রাধেশ্যাম, লিটন দাস গুপ্ত, দ্য লর্ড ইজ স্পিকিং ইন এ ভেরি বিউটিফুল ওয়ে ইন ইংলিশ টুডে। থ্যাংক ইউ সো মাচ লিটন দাস গুপ্ত। পবিত্র রায় হরিবল, শ্রী প্রেমদেব হরিবল, রাজীব কুমার হরিকৃষ্ণ, সুমনা দেবী হরিবল, জুয়েল চন্দ্র দাস রজত হরিবল, রাধা কৃষ্ণ অনুরাগী হরিকৃষ্ণ, শ্রাবণী রায় হরিবল, সিয়ার দাস রঞ্জন হরিবল, রাধা কৃষ্ণ অনুরাগী, প্রেম সে बोलो राधे 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 श्याम।
সুমনা দেবী আছেন জয়শ্রী, হরি বল। শ্রী সুভাষ আছেন, তপন পাল আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, হরে কৃষ্ণ। বাবু রায়, হরি বল আছেন, সিআর দাস রঞ্জন, হরে কৃষ্ণ। অমৃত HD, হরি বল। সীতা দেবনাথ, রাধে রাধে, হরি বল। বাবু রায় যুক্ত হয়েছেন জয় ঘোষ, যুক্ত হয়েছেন সীতা দেবনাথ। লিটন দাস গুপ্ত সহ আছেন কৃষ্ণকথা আলাপন পরিবারে। বিজয় মাহাতু, লিটন সূত্রধর, মিঠু আছেন আমাদের সঙ্গে, হরি বল। অমৃত HD খুবই প্রচার করেন, খুবই এই অনুষ্ঠানগুলো শেয়ার করেন বিভিন্ন গ্রুপে, ওনাকে আমি দেখেছি। অমৃত HD প্রভুজি। রাধা কৃষ্ণ অনুরাগী, হরি বল। অর্ণব গোপ, হরি বল। রাধে 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 শ্যাম। জয়ন্তী বণিক আছেন, গৌর হরি বল। দীপঙ্কর মুদব, জয় রাধা গোপীনাথ, হরি বল। আছেন আমাদের সঙ্গে সীতা দেবনাথ, বলছেন আপনার দীর্ঘ আয়ু কামনা করি, দণ্ডবোধ প্রণাম আপনাকে। সাগর মণ্ডল, হরে কৃষ্ণ। আমাদের সঙ্গে আছেন ববিতা রানীধর, আপনি যেভাবে বুঝিয়েছেন আর কিছুই বাকি থাকে না, হরি বল, জয় হোক আপনার। কৃষ্ণদাস রায়, ধৃতরাষ্ট্রের 100 পুত্র, দুর্যোধন, দুঃশাসন, দুঃসহ, দুঃসল, দুষ্কর্ণ, জলসন্ধ, সমসহ, বিন্দু, অনুবিন্দু, দুর্দর্শ, সুবাহু, এই পর্যন্ত মনে রাখতে পেরেছে, ধন্যবাদ। আপনি এই পর্যন্ত মনে রাখতে পেরেছেন কৃষ্ণদাস রায়। 100 জনের মাঝে আপনি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 জনের নাম যে লিখতে পেরেছেন শ্রবণের পর, আপনি শ্রুতিধর, জয় হোক আপনার। বেলাদেব আছেন হরিভক্ত আমাদের সঙ্গে, দণ্ডবোধ প্রণাম। বিজয় মাহাতো, টাইটেল কিভাবে এলো এটা একদিন আলোচনা করব, আমি পোস্ট করব নে। জুয়েল চন্দ্র দাস, আচ্ছা ঠিক আছে, তুমি ফ্রি হয়ে পড়ে আমাকে পার্সোনালভাবে কল করিও। শুক্লা দাস, হরে কৃষ্ণ। সেবিকা রায়, হরি বল। জয় রাধেশ্যাম গৌর, হরি বল। শ্রাবণী রায় আমাদের সঙ্গে আছেন সুজননাথ, হরে কৃষ্ণ। আছেন প্রশান্ত নন্দী সজল, দণ্ডবোধ প্রণাম। সঞ্জনা দাস আছেন আমাদের সঙ্গে। শিপন বিশ্বাস, হরি বল, রাধে রাধে। পরবর্তীতে আরও অনেকেই যুক্ত হবেন, যারা যুক্ত হয়েছেন উভয়কেই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি চমৎকারভাবে অনুষ্ঠানটি উপভোগ করার জন্য। আপনারা সবাই সর্বোচ্চ সংখ্যক শেয়ার করুন। আজ রাত 9 ঘটিকায় আমরা নামাচার্য শ্রী হরিদাস ঠাকুরের চরিত কথা নিয়ে আসব, আপনারা ভক্তবৃন্দদের কাছে জানিয়ে দিন। অমৃত নামের অর্থ কি? অমৃত অর্থ হচ্ছে পীযূষ, অর্থাৎ যা গ্রহণ করলে মানুষ অজেয় হয়, সেটা হচ্ছে অমৃত। অমৃতের আরেকটি সমার্থক হচ্ছে পীযূষ। জয় হোক সবার। বাঞ্ছা কল্প তরুভাষ্য কৃপা সিন্ধু বয়াবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। সবে হাও সুখী, সবে হাও নিরাময়, ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ কর হে দয়াময়। আপনারা সবাই আমার সঙ্গে বলুন ভক্তবৃন্দ, গীতা মে হৃদয়ং পার্থ, গীতা মে সারমুত্তমম, গীতা মে জ্ঞানমত্তুগ্রম, গীতা মে জ্ঞানমব্যয়ম, গীতা মে চুত্তমং স্থানম, গীতা মে পরমং পদম, গীতা মে পরমং গুজ্জম, গীতা মে পরম গুরু, গীতাশ্রয়ে অহম তিষ্ঠামি, গীতা মে পরমং গৃহম, গীতা জ্ঞানং সমাশ্রিত ত্রিলোকিং পালয়ামহম। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা, সত্যা পতিব্রতা ব্রহ্মা বলি ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী, অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তিনাশিনী,
বেদত্রয়ী পরানন্দা তথার্থ জ্ঞান মঞ্জুরি ইত্যেতানি জপে নিত্যং নর নিশ্চল মানুষ জ্ঞান সিদ্ধিং লবে নিত্যং তথান্তে পরমং পদম হরি ওম তৎসৎ হরি ওম তৎসৎ হরি ওম তৎসৎ যৎকারং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যদ ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ জনার্দন। জয় শ্রীমদ্ ভগবত গীতা কি জয়। সর্বসাক্ষী সর্ববিরাজমান সর্বক্ষমতার অধিকারী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কি জয়। জয় জয় অনলাইনে কৃষ্ণ কথা শ্রবণকারী ভক্তবৃন্দ কি জয়। অস্মদীয় শ্রী গুরুদেব ওম বিষ্ণুপাদ ভক্তি প্রপণজ্যোতি গোস্বামী গুরু মহারাজ কি জয়। নিত্যলীলায় প্রবিষ্ট পরম গুরুদেব শ্রী শ্রীল ভক্তি সমসামন গোস্বামী মহারাজ কি জয়। জগৎগুরু প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর কি জয়। অবধূত কুল চূড়ামণি ছিল গৌর কিশোর দাস বাবাজি মহারাজ কি জয়। সচ্চিদানন্দ ভক্তিনাথ ঠাকুর মহাশয় কি জয়। জয় বৈষ্ণব সার্বভৌম সিদ্ধ বাবা জগন্নাথ দাস বাবাজি মহারাজ কি জয়। অনলাইনে কৃষ্ণ কথা শ্রবণকারী ভক্তবৃন্দের আপন আপন সদ্গুরু মহারাজ কি জয়। জয় কৃষ্ণ কথা আলাপন পরিবার কি জয়। অনলাইনে কৃষ্ণ কথা শ্রবণকারী ভক্তবৃন্দের পারমার্থিক মঙ্গল কামনা করে এখনকার মতো আলোচনা বিশ্রামের পথে যাচ্ছি। ঠিক রাত 9 ঘটিকায় আবার যুক্ত হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। কৃষ্ণময় শুভ সকাল।